আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। একটা কোশ্চেন আমি অনেক বেশি পাইছি, সেটা হচ্ছে যে আমি আমার ভেড়া বাচ্চা কিভাবে খাওয়াই। কারণ কি, যেখানে আমি কখনো ভেড়া বাচ্চা পালি না অথবা কোনো আপনার গরু ছাগলের বাচ্চা পালি নাই, কিভাবে আমি এটা শিখছি, এটা আসলে আমি ইউটিউব থেকে শিখছি। তো এখন আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খাওয়াবেন। কই গেল? এটা হচ্ছে আমাদের সিম্বা। ওকে আপনি খুব ভালোভাবে চিনেন। ওকে আমরা মাত্র 1,000 টাকা দিয়ে আপনি আশুল হাট থেকে কিনছিলাম। তো ওকে এখন ফুল আমার টেম হয়ে গেছে। ওকে আমি হ্যান্ড ফিড করে দেখাই যে কিভাবে হ্যান্ড ফিডিং করাই। এটা হচ্ছে ওদের হ্যান্ড ফিডিং ফর্মুলা। এটা যে কোনো আপনার গরুর খাবার অথবা অনলাইনে পাইতে পারেন। যদি আমি অনলাইনে লিঙ্ক পাই তাহলে আমি দিয়ে দিব না। তো এখানে আমরা জাস্ট এই যে এইটুকু পরিমাণের এখানে কুসুম গরম পানি আছে, দিয়ে দিব। আর কিছু অ্যাড করা লাগবে না আপনার। মানে এখানে আপনার কোনো লবণ, কোনো চিনি কিচ্ছু অ্যাড করা লাগবে না। কোনো জিঙ্ক, কোনো ওষুধ অ্যাড করা লাগবে না। আপনার যদি বাচ্চার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন। এটা আসলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে করা উচিত। বাট আমি আপনার সাজেশন করতে পারবো না কোনো ওষুধ দেওয়ার। কিন্তু ওকে আমি কদিন পর থেকে জিঙ্ক অথবা ভিটামিন দেওয়া শুরু করব, যেহেতু ওর পেটটা একদম কাঁচা। আমরা জানি যে যখন বাচ্চা ছোট থাকে ওকে ওরা সবকিছু খাইতে পারে না, ওদেরকে একটু বুঝে শুনে খাওয়াইতে হয়। তো এটা হচ্ছে ওর ফর্মুলা, এটা রেডি এখানে। এখন জাস্ট আমরা এই ফিটারটা কিনছি, এটার দাম 60 টাকা 70 টাকা নিবে। অথবা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা এটা ফ্রিতে পাবেন। ঠিক আছে, এটা এখানে অ্যাড করব, এখানে অ্যাড করে দিব, দেন খাওয়াবো। আগে ব্যাপারটা এমন ছিল যে ওকে আমার এইভাবে জোর করে করে এইভাবে খাওয়াই দিতাম, দেখে কিভাবে খাওয়াইতাম, আগে এইভাবে করে খাওয়াইতাম। বাট এখন এটা করা লাগে না, এখন জাস্ট ওকে আমি কিভাবে রাখবো, ফাইনাল। এখন ও ওর মতো খাই নিবে, মানে ও বুঝে গেছে যে ওর খাবারের সিস্টেম হচ্ছে এইটা। ওকে আমার আর বুঝাইতে হবে না। এভাবে অনেক সুবিধা হয়েছে আমার। আগে ব্যাপারটা এমন হতো যে অনেক টাইম লাগতো, মানে আগে বলতে কি 2-1 বার টাইম লাগছিল। এরপর থেকে ও নিজেই বুঝে গেছে কিভাবে খাইতে হয়। যদি এমন হয় যে আপনার ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা অন্য কিন্তু মাছ দুধ খাইতেছে, তাহলে ব্যাপারটা কষ্টকর হবে। যেহেতু ও খুব অল্প দিনে মাছ দুধ খাইছে, ওকে যেভাবে ট্রেন করবো ওইভাবে ট্রেন হবে। আর এটা বলতে গেলে আপনার কোনো ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা টেম করার একটা ইজি ওয়ে। আপনি যেমন শুনছেন যে পাখি বাচ্চা যখন আপনি হ্যান্ড ফিড করাবেন তখন দেখবেন যে ওরা মানে আপনার টেম হয়, সেম ভাবে ভেড়া অথবা ছাগল অথবা কুকুর সেম। আপনি টাইম দিলে আসলে বেসিক্যালি কথা হচ্ছে যত বেশি টাইম দিবেন ততটা ভালো থাকবে। এখানে আমি মাঝে মাঝে ওকে ভাতের মার খাওয়াই, মাঝে মাঝে পানিও খাওয়াই। জাস্ট এই হ্যান্ড ফিডই ওর মানে রাখি না ওকে। আর যদি আপনি হ্যান্ড ফিড না পান, আপনি এখানে ছাগলের দুধ যদি পান অথবা গরুর দুধ পান, একটু জাস্ট লিকুইডটা আপনি একটু নর্মাল করে অথবা পানি একটু খাওয়াইতে পারেন। এই দেখছেন, আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, ও নিজে খায় নিছে। ও যতক্ষণ মানে পেট না ভরবে ততক্ষণ খাবে। এটা জাস্ট কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু আমি ওকে এরকম দুইটা দেই। একটু আগে আমি দুইটা দিছি, এখন জাস্ট একটা দিয়েছি। ওর ক্ষুধা লাগলো এইভাবে খাবে, আর না লাগলেও খাবে না। ওর ক্ষুধা নাই, আমার পেটটা একদম ভরে গেছে দেখছেন। তো এই সিম্পল এইভাবে আমি ভেড়া বাচ্চাকে খাওয়াই। আর এই জন্য ও আমার টেম হইতেছে আস্তে আস্তে। প্রথমে ও অনেক লাফালাফি করতো, বাট এখন কিন্তু ও একদম আমাদের টেমের মতো আছে। আমাকে মজা জিনিস দেখা যাচ্ছে, এটা কিন্তু জাস্ট আমাদের ও খায় না, আমাদের বড় ছাগলও খায়, আমি দেখাই। এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে ছাপ্পা। সলিড কে আমি দিব না, ও খাবে না। বাট ছাপ্পা দেখেন কি সুন্দর খায়। না, ক্লোজ না। হ্যাঁ, আস্তে 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 এইভাবে ও খায়। যখন আমি দেখি যে এই খাবারগুলা ওর বেশি হয়ে গেছে, বাকিটুকু ওর আমি খাওয়া দেই। কিন্তু যদি আমি সলিড কে দেই, ও একদম মানে নষ্ট করে ফেলে এটারে। ও মনে করে ওষুধ। আমাদের ছাপ্পা অনেক ভালো ওষুধ খেতে পারে, বাট সলিড এগুলো ভয় পায়। বাট ওদের সাইজ ডিফারেন্সটা দেখেন, ওকে লাগতেছে মানে পাহাড়ের মতো, ও একটু ছোট লাগতেছে। কিন্তু যেহেতু আমরা এখন ওদের টেক কেয়ার করা শুরু করছি, আস্তে ধীরে কমপ্লিট হয়ে যাবে। আমাদের সিম্বা কে আমরা বলতে গেলে রেস্কিউ করছি। কারণ এমন একটা বাচ্চা যদি আপনার হাটে পড়ে থাকে, যে কেউ নিবে, যদি টেক কেয়ার করতে না পারে বাঁচাতে পারবে না। ইভেন আমি একটা সত্যি কথা বলি, আমি ওকে আনার 5 দিন পর ভিডিও আপলোড দিছি। কারণ কোনো কিছু মারা গেলে ওটা ভিডিও আপলোড দেই না আমি সচরাচর। আমি ওরকম আমার মানে কিছু মারা গেছে ওগুলো দেখাই না। কারণ কি, আমি তখন নিজেই আমি একটু মানে ডাউন থাকি।
কারণ আমি কি ভিডিও করবো কখন, এডিট করবো, এই ব্যাপারগুলো আমাদের হয় না। এই জন্য আজ জাস্ট আমি শিওর যে ওকে আমি মানে সার্ভাইভ করতে হবে, তারপর আমি ভিডিও আপলোড করতেছি। তো ব্যাপারটা এমনই যে আমার ভিডিও একটু পরে পান আপনারা, অথবা আমি একটু লেট করে, এই কারণে যে আমি ব্যাপারগুলো আগে নিজে আপনার ভাবি অথবা দেখি, তারপর আমি এগুলো যাচাই বাছাই করে তারপর ভিডিও আপলোড দিই। এমন না যে আমার চ্যানেলে ভিডিও নেই, আমি জাস্ট হুট করে ক্যামেরা অন করলাম ভিডিও আপলোড, এমন না। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।